তুরস্ক থেকে যুদ্ধ ট্যাঙ্ক কিনছে বাংলাদেশ, দুশ্চিন্তায় ভারত। তুরস্কের তৈরি সামরিক সরঞ্জামের কদর বাড়ছে বিশ্বজুড়ে। আর এই ভারতের অভ্যন্তরে আনুমানিক 100 গজ ভিতরে ভারত বিএসএফ তারা কাটাতারে বেড়া করার জন্য গর্ত করছিল এবং গতকালকে তারা কাজটা বন্ধ রেখেছিল। তো আজকে আবার দুপুর থেকে তারা যখন কাজটা শুরু করে আমাদের বিজিবির পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই। ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারতের দখলে থাকা কোদলা নদীর 5 কিলোমিটার উদ্ধার করেছে বিজিবি। স্বাধীনতার পর থেকেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাঁটাতার দেওয়ালকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মধ্যবর্তী সীমান্তে। শেখ হাসিনা ভারতকে বলেছিল বাংলাদেশ অ্যাটাক করবার জন্য, ঢাকা অ্যাটাক করতে বলেছিল শেখ হাসিনা। তাহলে সে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আরেকটা বিদেশি শক্তিকে বলছে। সুসংবাদ সব বাংলাদেশিদের জন্য, তার সাথে আমার জন্য সুসংবাদ, কারণ আমিও এক বাংলাদেশি। ভারতের দখলে ছিল বাংলাদেশের 5 কিলোমিটার জায়গা, সেই জায়গা দখল নিয়েছে বাংলাদেশ বিজিবি। সেখানে একটি নদী ছিল যেখানে কিনা বাংলাদেশের মানুষ গোসল করতে গেলেই তাদেরকে তাড়িয়ে দিত ইন্ডিয়ার বিএসএফ। সেই জায়গা দখল নেওয়ার পরে সেখানকার মানুষের মধ্যে এক আনন্দ উৎফুল্ল সৃষ্টি হয়েছে। সেই সকল বিষয়ের তথ্য নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওর শুরুতে বেশ কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ভারতের অভ্যন্তরে আনুমানিক 100 গজ ভিতরে ভারতের বিএসএফ তারা কাটাতারে বেড়া করার জন্য গর্ত করছিল এবং গতকালকে তারা কাজটা বন্ধ রেখেছিল। তো আজকে আবার দুপুর থেকে তারা যখন কাজটা শুরু করে আমাদের বিজিবির পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই। আপনারা জানেন আমাদের চৌকা বিওপি 177 মেইন পিলারের ওয়েস্ট, এখানে 1200 গজের মতো সীমান্তের কাটাতারে বেড়া নেই। তো ভারতের অভ্যন্তরে আনুমানিক 100 গজ ভিতরে ভারত বিএসএফ তারা কাটাতারে বেড়া করার জন্য গর্ত করছিল। তো আমরা গর্ত করা দেখে আমরা সাথে সাথে বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং গতকালকে তারা কাজটা বন্ধ রেখেছিল। তো আজকে আবার দুপুর থেকে তারা যখন কাজটা শুরু করে আমাদের বিজিবির পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। করার পরে আমাদের বিজিবির পক্ষ থেকে সেক্টর কমান্ডার এবং আমাদের রিজন কমান্ডারের পক্ষ থেকে প্রতিপক্ষ বিএসএফ এর সাথে যোগাযোগ করা হয়। তো এই ক্ষেত্রে যখন আমাদের দুই বাহিনী যখন আমাদের জনবল বৃদ্ধি করা হয়, তো সেই ক্ষেত্রে তখন আমাদের দুই দেশের বাংলাদেশি নাগরিক এবং ভারতীয় নাগরিক তারাও সীমান্তে জড়ো হয়। তো সেই প্রেক্ষিতে আমরা জনগণকে বুঝিয়ে সীমান্ত এলাকা থেকে তাদেরকে সরিয়ে দিয়েছি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি সব হোয়াটসঅ্যাপ গ্রুপে যে শেখ হাসিনা ভারতকে বলেছিল বাংলাদেশ অ্যাটাক করবার জন্য, ঢাকা অ্যাটাক করতে বলেছিল শেখ হাসিনা। তাহলে সে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আরেকটা বিদেশি শক্তিকে বলছে বাংলাদেশে আক্রমণ চালানোর জন্য। 2, ইলিয়াস আলীকে যে গুম করে হত্যা করা হয়েছে এর ডাইরেক্ট নির্দেশদাতা শেখ হাসিনা। কারণ যখন ইলিয়াস আলীকে কিডন্যাপ করা হয়েছে হাসিনার নির্দেশে, এবং র্যাব যখন তাকে হত্যার জন্য পারমিশন চাইল, এই পারমিশন দিয়েছে শেখ হাসিনা। দ্বিতীয় স্টোরি। আর থার্ড স্টোরি, এই যে হেলিকপ্টার থেকে যে স্নাইপারে গুলি করা হয়েছে এর পুরো প্ল্যানিং করেছে তৎকালীন র্যাবের ডিজি এবং পারমিশন দিয়েছে শেখ হাসিনা। অন্যগুলো আমি বাদই দিলাম। ঢাকা অ্যাটাক করবার নির্দেশ রাষ্ট্রদ্রোহ, কোনো সন্দেহ নেই রাষ্ট্রদ্রোহ। আপনি একটা বিদেশি শক্তিকে বলছেন ঢাকা অ্যাটাক করবার জন্য। আপনি ইলিয়াস আলীকে গুম করে খুন করেছেন, কাজে আপনি একজন খুন। RICL চেঞ্জ, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং 3 নম্বর হচ্ছে আপনি স্নাইপার দিয়ে মানুষ হত্যা করেছেন, ছাত্র হত্যা করেছেন, জনগণকে হত্যা করেছেন, একটা শিশুকেও হত্যা করেছেন স্নাইপার দিয়ে। তার জন্য তিনি খুনি, তাহলে তার জন্য বিচার হতে হবে না? বিচার হতে হবে। আমি বিচার ব্যবস্থায় বিশ্বাস করি।
আমি শাহবাগের মতো বলবো না ফাঁসি চাই, আমি বলবো না, কারণ ফাঁসি চাই কথাটাই ফ্যাসিবাদী বয়ান। আমি বলবো বিচার চাই। বিচার যেটা আছে বাংলাদেশের আইনে যে বিচার আছে সেই বিচার শেখ হাসিনার হতে হবে। কাজে ভারত যদি আমাদের সাথে, আমি বন্ধুত্ব শব্দটা বলবো না, আসলে প্রতিবেশীর মধ্যে বন্ধুত্ব খুব কঠিন, কারণ প্রতিবেশীর মধ্যে নানা রকম হিসাব কিতাব থাকে, কম্পিটিশন থাকে, স্বার্থের ব্যাপার থাকে, এখানে বন্ধুত্ব চলে না। ভারত যদি বাংলাদেশের সাথে একটা ভারসাম্যমূলক সম্পর্ক চায়, আমি এই শব্দটাই বলবো, ভারসাম্যমূলক সম্পর্ক, আমরাও চাই ভারতের সাথে ভারসাম্যমূলক সম্পর্ক, এটা যদি চায় তাহলে অবশ্যই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে, যাতে আমরা শেখ হাসিনার বিচার এই দেশে করতে পারি। এবং এটাই হবে আমাদের মিনিমাম ডিমান্ড ভারতের কাছে, এবং এই ডিমান্ডের উপর বেসিস করেই আমাদের ভারসাম্যমূলক যে সম্পর্ক সেটার সূচনা হতে হবে। যতদিন ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে না দেবে ততদিন ভারত আমাদের কাছে শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য হবে। কারণ সরাসরি আপনার একজন এত বড় অপরাধীকে যারা আশ্রয় দিয়েছে, শুধু আশ্রয় দেয়নি, ভারতে বসে হাজার রকম ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছে হাসিনা ভারতে বসে। কাজে এর থেকে বড় শত্রুতামূলক কর্মকাণ্ড আর হতে পারে না। কাজে এখন পর্যন্ত ভারত প্রমাণ করেছে ইন্ডিয়া ইজ অ্যান এনিমি অফ বাংলাদেশ। কাজে সে যদি এনিমি থাকতে না চায়, হাসিনাকে ফিরিয়ে দিন, আমরা অবশ্যই একটা ভারসাম্যমূলক। তুরস্ক থেকে যুদ্ধ ট্যাঙ্ক কিনছে বাংলাদেশ, দুশ্চিন্তায় ভারত। তুরস্কের তৈরি সামরিক সরঞ্জামের কদর বাড়ছে বিশ্বজুড়ে, আর এরই ধারাবাহিকতায় বাংলাদেশও নাকি তুরস্কের কাছ থেকে যুদ্ধ ট্যাঙ্ক কিনছে। আন্তর্জাতিক গণমাধ্যমে সম্প্রতি এমন খবর চাউর হয়েছে। যদি সত্যিই বাংলাদেশ তুরস্ক থেকে ট্যাঙ্ক কেনে, তবে কি করবে ভারত? এ নিয়ে কি বলছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, জানাচ্ছেন এসআই রাজ। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। হাসিনাকে বিচারের মুখোমুখি করতে তাকে ফেরতও চেয়েছে ঢাকা, কিন্তু দিল্লি থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কোনো সাড়া দেওয়া হয়নি। ভারতের দাবি বাংলাদেশে অত্যাচারিত হচ্ছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়। তাছাড়া ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও কারাবন্দী রাখা নিয়েও নাখোশ দেশটি। এমন পরিস্থিতির মধ্যেই এবার ভারতের গা জ্বালানোর মতো আরও একটি খবর চাউর হয়েছে, তাও আবার তাদেরই একাধিক গণমাধ্যমে বিষয়টি নিয়ে লেখালেখি চলছে। সেখানে দাবি করা হচ্ছে তুরস্ক থেকে ২৬টি যুদ্ধ ট্যাঙ্ক কিনছে বাংলাদেশ, জানিয়ে উদ্বিগ্ন দেশটির প্রতিরক্ষা বিভাগ। যদিও বাংলাদেশ থেকে এ নিয়ে এখনো কিছুই বলা হয়নি। শেকড় থেকে শিখরে। একদিকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে অবনতি, অন্যদিকে পাকিস্তানের সাথে বাণিজ্যিক সহ সকল বিষয়ে সম্পর্ক জোরদার হচ্ছে, যা নিয়ে চিন্তা বাড়ছে ভারতের। এসব বিষয় নিয়ে এবার দেশটির সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তুরস্ক থেকে বাংলাদেশের ট্যাঙ্ক কেনার ইস্যুতে তিনি জানান, বিষয়টি নিয়ে বাংলাদেশের ওপর নজর রাখছে ভারত। নিরাপত্তাজনিত সব বিষয়ের ওপরই তাদের তীক্ষ্ণ নজর রয়েছে। প্রয়োজনে তারা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করবে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। এদিকে ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতেও ঢাকাকে বার্তা পাঠিয়েছে দিল্লি, জানিয়ে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা যেন একটা ন্যায্য বিচার পান, এটাই ভারতের মূল প্রত্যাশা। একই সময় শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে প্রত্যাবর্তন প্রসঙ্গে প্রশ্ন করা হলে জবাবে জয়সওয়াল বলেন, এক সপ্তাহ আগে আমি কনফার্ম করেছিলাম যে আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে বাংলাদেশ থেকে একটি বার্তা পেয়েছি। তারপর এ নিয়ে আমার আর কিছু যোগ করার নেই। এসআই রাজ, এটিএন নিউজ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাঁটাতার দেওয়ালকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মধ্যবর্তী সীমান্তে। পশ্চিমবঙ্গের মাহাদীপুর ও চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের কাছে বৈষ্ণবনগর সীমান্ত। সোমবার এখানকার প্রায় ১০০ মিটার উন্মুক্ত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ। একে কেন্দ্র করে ওই সীমান্ত সংলগ্ন দুই দেশের স্থানীয় মানুষ উপস্থিত হয়ে পাল্টাপাল্টি স্লোগান দেয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর
অনুপ্রবেশের আশঙ্কা থেকে সীমান্তের উন্মুক্ত স্থানগুলোতে কাঁটাতারের বেড়া দিচ্ছে ভারত, যা দেশটির পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে। মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুর এলাকার প্রায় 100 মিটার দীর্ঘ সীমান্তের সোমবার বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করলে তাতে আপত্তি জানায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। ফলে মাঝপথে বন্ধ হয়ে যায় কাজ। এ খবর সীমান্তের দুই পাশে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনা তৈরি হয়। সীমান্ত সংলগ্ন ভারতীয়রা সেখানে জড়ো হয়ে ভারতের পক্ষে স্লোগান দিতে থাকে, পাল্টা স্লোগান দেয় বাংলাদেশিরাও। উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে সোমবার পতাকা বৈঠক হয়। ওই বৈঠকের পর মঙ্গলবার সকাল থেকে আবার কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করে বিএসএফ। এ বিষয়ে মালদার জেলা প্রশাসক নিতিন সিংহানিয়া বলেন, সাময়িক বাদানুবাদকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়, তবে পরে তা স্বাভাবিক হয়েছে। কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ চলছে। মালদা সীমান্তে বিএসএফের পাশাপাশি পুলিশও তদারকি করছে। পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেছেন, এটা দিল্লি সরকার দেখছে, আমাদের বিএসএফ সেখানে মজুদ আছে, এক্ষেত্রে আমাদের কিছু বলার নেই। এটা দিল্লির সরকার দেখছেন, এটুকু বলতে পারি যে আমাদের বিএসএফ এবং বাংলাদেশের বিএসএফরা ওখানে মজুদ আছে, কোনো অন্যায় দেখলে তাহলে আমাদের কিছু বলার। দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলেছেন, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং নিজেরা খবর নিয়েছি। আমাদের এখানে কাঁটাতার দেওয়ার কাজ শুরু হলে সেখানে বিজিবি আসে, তারা বলে জায়গাটা তাদের, তারা কাজ বন্ধের চেষ্টা করে, তখন বিএসএফ এবং সেখানকার স্থানীয় মানুষ প্রতিবাদ করে। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং নিজেরাও খবর নিয়েছি, ওখানে বাংলাদেশ গার্ড যারা আছে বিজিবি আমাদের এখানে কাঁটাতারের বেড়া দেওয়ার যে প্রক্রিয়া চলছিল, তখন তারা এসে এমন ব্যাপার করে যে জায়গাটা তাদের, কাঁটাতার দেওয়াটা বন্ধ করার চেষ্টা করে। আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের বিজিবির এই কর্মকাণ্ডে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।